এ যুবক, আল্লাহ তাআলা তখন এই সূরা কাহাফ নাজিল করলেন। এই সূরা কাহাফ নাজিল কইরা এই সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ তাআলা তিনটা জবাব দিয়া দিলেন। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা? আল্লাহ তাআলা 9 নম্বর আয়াত থেকে আসহাবে কাহাফের পুরা ঘটনা আল্লাহ তাআলা নবীরে শোনায় দেয়। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী আমার, আপনি কি ধারণা করেছেন? আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ, আসহাবে কাহাফ মানে গুহাবাসী। কাহাফুন শব্দের অর্থ হলো গুহা, গার অর্থ হলো গুহা। মক্কার বিভিন্ন পাহাড়ের এই গুহারে কি বলা হয়? গার বলা হয়। যেমন গারে হেরা মানে হেরা গুহা আছে না নাই? গারে সাউ মানে হলো সাউর গুহা। সাউর নামক পর্বতের যে গুহায় নবী রাতের বেলায় হিজরতের পথে আত্মগোপন করেছেন। গারে হেরা যেখানে নবী ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু এই যে 7টা যুবক যে গুহার মধ্যে ছিল ওটাকে কিন্তু আল্লাহ গার বলে নাই, ওইটাকে বলেছে কাহাফ। কাহাফ আর গারের মধ্যে একটু পার্থক্য আছে। গার বলা হয় একটা গর্ত যার মুখও থাকে একটা, একজন মানুষ বা সর্বোচ্চ 2 জন মানুষ বসা। কিন্তু কাহাফ এমন এক গুহা যেই গুহার দরজা একটা থাকে না, একাধিক থাকে। একজন ঘুমায় না, সেখানে একাধিক মানুষ একটা ঘরের মতো এদিক দাও বের হওয়া যায়, ওদিক দাও বের হওয়া যায়। এই বিশাল বড় একটা গুহা, ওই গুহাকে বলা হয় কাহাফ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, রকিম বলা হয় ফলক, রকিম বলা হয় নেম প্লেট। সহজে বুঝেন, ব্রিজ উদ্বোধনের সময় ব্রিজের কর্নারে যে টাইলস দিয়া লেখে উদ্বোধন করলেন অমুক সাহেব তমুক সাহেব, এইটাকে লেখাটারে কি বলা হয়? নেম প্লেট বলে না? এটাকে বলে রকিম, মানে চিহ্ন। তার মানে এই আসহাবে কাহাফের গেটের ভিতরে এই একটা নেম প্লেটের মধ্যে 7 যুবকের নাম লেখা ছিল এবং তাদের বাপের নাম, তাদের জন্ম মৃত্যু সবকিছু, তারা গুহায় কবে আশ্রয় নিয়েছে ডিটেলস লেখা ছিল। এই জন্য রকিমবাসী মানে কি, এই ফলকের ভিতরে যারা ছিল এদেরকে আসহাবে রকিম বলা হয়। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে কেউ কেউ, ইমাম বুখারী আবার আসহাবে রকিম বলতে বনি ইসরায়েলের ওই 3 যুবকের ঘটনা বলছে যারা ওই যে পাথরে আটকা পড়ছিল। আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু আসহাবে কাহাফটা নিয়ে একটু কথা বলবো। তবে এই ঘটনাটা কোথায় ঘটছে একটু বিস্তারিত যদি আপনি বুঝতে চান, হাদিসের আলোকে, তাফসীরের আলোকে আমাদের একটু বেগে যেতে হবে। সেটা হলো পৃথিবীর সুপার পাওয়ার একটা দেশের নাম ছিল রোম। দেশের নাম কি? ইটালি, যেটা বর্তমানে কি নাম? ইটালি। ইটালির রাজধানীর নাম কি? রোম। এই রোম থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, আপনাদের পশ্চিম কোনটা? এটা না, এটা পশ্চিম। উত্তর, এটা উত্তর, তাই তো। এই যে উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম কোণে আপনার এই কোণাকোণি ছিল একটা জায়গার নাম উখসুস। জায়গার নাম কি? উখসুস। এই উখসুস নামক জায়গা, এই জায়গার তৎকালীন যুগের যে বাদশা ছিল, বাদশার নাম ছিল দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা, সে ছিল মূর্তির পূজারী। এই বাদশা কি পূজা করত? মূর্তির পূজা করত। কট্টরপন্থী, হ্যাঁ, এই ভারতের মোদির মতো আর কি, কট্টর হিন্দু আর কি, কট্টর মূর্তির পূজারী আর কি। তো এই বাদশাহ দাকিয়ানুস, সে ক্ষমতায় আসার পরে কট্টর, সে হিন্দুত্ববাদী বা মূর্তির পূজা করত, হিন্দু মৌলবাদী আর কি। সে আইন করলো যে আমার রাজ্যে এই উখসুস নামক নগরীতে কোনো মূর্তি পূজা যে করে না তার থাকার এখানে কোনো জায়গা নাই। মূর্তি পূজা যারা করবে না তাদেরকে এখান থেকে বের করবা, অথবা মেরে ফেলবা, অথবা আয়না ঘরে ঢুকাইয়া দিবা। এটা ছিল তার একটা প্ল্যান, তার একটা পার্লামেন্টের আইন। তো সেই সুবাদে বিভিন্ন গোয়েন্দা বাহিনী সংস্থার লোক সব জায়গায় লাগিয়ে দিয়েছে যে কারা মূর্তির বিরুদ্ধে করে, কারা ভাস্কর্যের বিরুদ্ধে স্লোগান দেয়, বড় বড় কথা কয় মঞ্চে, এদেরকে ধরো, এদেরকে আগে জেলখানায় ঢুকাও। তো গোয়েন্দা বাহিনী সব জায়গায় তদন্ত করে খবর নিয়ে তারা দেখলো যে এই উখসুসের ভিতরে কয়েকটা যুবক ছাড়া সবাই কিসের পূজা করে? মূর্তির পূজা। দেশের সব মানুষ মূর্তির পূজা করে, কিন্তু কয়েকটা যুবক ছেলেরা
এরা কিন্তু বুড়া মানুষ না। এই যুবক ভাই, তোদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই ঘটনায় যুবকদের ইমান কতটা টকবগে একটু তারা বুঝবি। তারা তরুণ ছিল, তারুণ্য তাদের ভিতরে টকবগ করত। কয়েকটা যুবক বাচ্চার এই কথা মানতে পারে নাই, ওরা ঈসাই ধর্মের উপরে, ঈসাই ধর্মের প্রতি ইমান আনছে। আর এই ঘটনা আমার নবীর আগমনের 200 বছর আগে। ঈসা নবীর পর আমার নবীর আগমনের কত বছর আগে? তখন জমিনের মধ্যে ঈসাই ধর্ম চলতেছে, ওরা সঠিক ধর্মের উপরে ছিল। তারা ঈসা নবীর ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালিমায় বিশ্বাসী। ওরা মূর্তির পূজা করে না। এই যুবকরা চিন্তায় পড়ে গেল, বাদশা তো কঠিন আইন করছে। ওরা রাস্তা দিয়ে হাঁটলেও সাথে একটা মূর্তি রাখত। আমরা দেখছি অনেক সময়, অনেকেই বিপদের সময়, অনেকে নৌকার ব্যানার নিয়ে অনেক সময় মিছিল করতে দেখছি। আমরা অনেকেই দেখছি, আপনারা দেখেন না আপনার এলাকায় মনে হয় অনেক ভিন্ন মার্কার লোকও নৌকার মার্কা নিয়ে আমরা তাদেরকে দেখেছি মিটিং করতে। আমরা দেখেছি তাদের সাথে দহরম বহরম সম্পর্ক করতে। আবার আমরা ইদানিংও দেখতেছি ওই ব্যানারের কিছু লোক আবার এই ব্যানারের সাথেও বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আছে না নাই? যেরকম আছে না নাই? মাশাআল্লাহ, হেরা ভালোই মিল আছে। কথা কয় না সবাই? আছে না নাই? এই যেরকম আছে না নাই? আছে। যাই হোক, সব কথা তার ভাঙ্গা বলা লাগে না, আমার তো এই ব্যাপারে ওয়াজ আপনারা ভালো জানেন। তো এখন ওরা চিন্তা করলো সব জায়গায় মূর্তির পূজা করে, উপায় নাই, এক জায়গায় যায় মূর্তি সাথে হাতে নাই। এটারও শো দেখায় যে মূর্তি সাথে আছে, আসলে তো মূর্তির পূজা করে না, ভিতরে আছে কি তাওহীদ। সুবহানাল্লাহ যেরকম সবাই। আপনাদের কষ্ট হবে না তো? তাফসীরটা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক যেরকম, আমিন। ওরা কয়েকটা যুবক, এরা ছিল রাজবংশের। একটা সময় ওই উকসুস ছিল মুসলমানদের হাতে, ঈসাইদের হাতে। তারা তাওহীদে বিশ্বাসী, কিন্তু জবরদখলভাবে এই দাকিয়ানুস জোর করে দখল করছে। এরপরে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছে ওখানে, এবং সে আইন করছে যে মূর্তির পূজারী ছাড়া আমার দেশে কেউ থাকতে পারবে না। তো ওই যুবকগুলো চিন্তা করলো কি করা যায়, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। ওরা একটা গাছের নিচে সব যুবকরা একত্রিত হয়েছে, গয়না দেখছে 7 জন যুবক। সুবহানাল্লাহ বলেন। কয়জন যুবক? 7 জন যুবক, তরুণ মানুষ, বিয়ে শাদী পর্যন্ত করে নাই। টকবগে যুবক, নওজোয়ান, তারুণ্য যাদের ভিতরে টকবগ করতেছে। 7 যুবক একত্রিত হয়ে পরস্পরে মিটিং করতেছে কি করা যায়। বাচ্চা দাকিয়ানুসের অবস্থা ভালো না, না জানি কোন সময় আয়না ঘরে ঢুকাইয়া দেয়। কি করা যায় যদি বাঁচতে হয়, তাইলে এখন আমরা কি করতে পারি? এক একজনে বলতেছে, শোনো, আমরা জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, আগুনে ঝাঁপ দিতে পারি, ঈমান দিতে পারি। সবাই একমত হয়ে গেল। এই ওরা যখন মিটিং করছে, ওই দিক দিয়া ওই যে গোয়েন্দা বাহিনী জঙ্গি নাটক একটা সাজায় ফেলাইছে, যে জঙ্গি কয়টা পাওয়া গেছে আর কি। গেছে যায়া বাচ্চারে রিপোর্ট দিছে, বাচ্চা 7টা যুবক পাওয়া গেছে আপনার বিরোধী। এই যুবকগুলো আপনার বিরোধিতা করতেছে, ওরা মূর্তির পূজা করে না, ওরা ঈসাই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। কয় তাড়াতাড়ি যাও, আমার বাহিনী পাঠাও, 7টা যুবকরে ধইরা নিয়ে আসো। ঠিক তদন্ত কইরা এই 7টা যুবকরে ধইরা বাচ্চা দাকিউনুস জালেমের সামনে হাজির করছে, কাঠগড়ায়, জিন্দান খানায় হাজির করার পর কয়, এই যুবকেরা, তোরা রাজবংশের পোলা, এই জন্য তোদেরকে বেশি কিছু বলবো না, এখন ফাঁসি দিব না, তোদেরকে আমি আগুনে পোড়াবো না, 7 দিন সময় দিলাম, ভাইবা চিন্তা দেখ, হিন্দু ধর্ম গ্রহণ করবি, মূর্তির পূজা গ্রহণ করবি, না আগুনে ঝাঁপ দিবি। 7 দিন টাইম দিলাম, হয়তো বাঁচবি নয়তো মরবি, বাঁচতে চাইলে মূর্তির পূজা করতে হবে। এই কথা বইলা ওদেরকে ছেড়া দিয়েছে 7 দিন টাইম দিয়া। এবার ওরা নজরবন্দি। যুবকগুলো যখন বের হয়ে গেলেন, আবার যুবকগুলো এক জায়গায় নির্জনে একত্রিত হলেন মরুভূমির ভিতরে। এক যুবক আরেক যুবকের হাতে হাত দিয়া ডাক দিয়া কয়, ভাই রে, জীবন তো একটাই, মরতে হবে, কবরে যেতে হবে। মূর্তির পূজা করে কি করে আমরা রবের সামনে দাঁড়াবো, কি জবাব দিব কিয়ামতের ময়দানে? এ যুবক, আয় আমরা একে অপরের হাতে হাত দিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, জীবন দিব, তারপরে কোনোদিন মূর্তির সামনে, এই জালেমের সামনে মাথা নত করব না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমরা মাথা নত করব। কয় তাহলে কি করা যায়? এখানে থাকা যাবে না, আবারও বন্দী হয়ে যাব, গ্রেফতার করবে। কয় যুবকরা কাজ কর, আমরা বাচ্চার থেকে আড়ালে চলে যেতে হবে, বাসায় যা,
মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা নিরুদ্দেশ হয়ে যাব, হারিয়ে যাব। এমন জায়গায় যাব বাচ্চা জায়গা দেয় না, বাচ্চা মারতে চায়, কিন্তু আসমানের বাচ্চা, জমিনের বাচ্চা যিনি তিনি আছেন না নাই? বলেন যার কেউ নাই তার আছেন কে? ওই আল্লাহ আশ্রয় দিতে পারেন কি পারেন না? আমরা ঈমানের জন্য, কালিমার জন্য দরকার পড়ে দেশ ছাড়বো, কিন্তু তারপরও তার বর্ষতা স্বীকার করব না। যুবক, বুড়া বাবা, এই দিক দিয়ে যুবকগুলো বাসায় গিয়া মারা ডাক দেখা, মা গো, প্রত্যেকের বাসায় গিয়া কয়, মা, ও মা, কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মূর্তির সামনে মাথা নত করবা না, যদি মাথা নত করো জাহান্নামের আগুনে জ্বলবা, আমাদের সাথে দেখা হবে না। আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কালিমা যদি পড়ো, জান্নাতের ভিতরে আমার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে ছেলে ডাক দিয়া কয়, মা, বিদায় কালে চলে যাচ্ছি, মনে হয় দুনিয়ায় আর দেখা হবে না, মা গো, পারলে কিছু পয়সা দাও, দূরে যাবো, দূরে যাবো। মা যতই খারাপ হোক, ছেলে যদি কিছু চায়, মা না দিয়া পারে না। ঘরে যা ছিল কিছু পয়সা দিয়া দিছে, দাকিয়ানুসের যুগের কিছু পয়সা। এইভাবে 7টা যুবক একাকার হয়ে গাছের নিচে রাতের বেলায় ঘুমায় না, কান্না করে মালিকের দরবারে আর বৈঠক বৈশা গেছে। 7 যুবক যখন মিটিং করে, হঠাৎ দেখে কোথ থেকে যেন একটা কুকুর দূর থেকে দৌড়ায়া হাঁপায়া মনে হয় যেন কুকুরটা বহু দূর থেকে আসছে। কুকুরটা এসে 7 যুবকের সামনে এমন ভাবে দাঁড়াইছে, মনে হয় যেন সে 8ম নম্বর। সুবহানাল্লাহ। মানে এই মিটিং এর সে সদস্য কয় নম্বরের? 8ম নম্বর। হাঁটুটা গাইরা জিব্বাটা বের করা এমন ভাবে বসছে। এই দিক দিয়া এই 7 যুবকের ভিতরে একজনের নাম ছিল মাকসাল মিনা। সে ডাক দিয়া কয়, কুত্তা এখানে আসছে কেন? কিন্তু কুকুর যায় না, অপরিচিত কুকুর, চিনে না, তারপরেও যায় না। তারাইতে চায়, হাতের লাঠি নিতে চায়, কুকুরে সরাইতে চায়, কুকুর সরে না। কুকুরের চোখ দিয়া পানি পড়তেছে, এটাও বোঝা যায় কুকুর কাঁদতেছে। কুকুরটা কি যেন উপরের দিকে মুখটা উঠায়া কি যেন বিড়বিড় করে বলেছে। অমনি আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु कख्खारियु कुद्दुस व जबरू, ये 4 अनासिर हो तू बन ताहे मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोर ज़ोर कन सुबहानाल्लाह। कुकुर जेन जबान खुला गेছে। कुकुर डाक दिया আল্লাহর বান্দা, আমারে তারা দিও না, আমি তোমাদের পাহারাদার, তোমাদের সঙ্গী। তোমরা যেই রবের প্রতি ঈমান এনেছো, আমিও সেই রবের প্রতি ঈমান এনেছি। আমার রব আল্লাহ, আমারে তারা দিও না। তোমরা যেখানে যাও, আমার আল্লাহ আমাকে তোমাদের পাহারাদার বানায়া দিছে। তোমাদের পাহারাদার হিসাবে সারা জনম জনম আমি তোমাদের সাথে থাকতে চাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো, ভালো মানুষের সাথে থাকলে ভালো জায়গায় তার অবস্থান করায় দেয় যিনি, তিনি কে? পৃথিবীর যেই কুকুরটা জান্নাতে যাবে, এই কুকুরটা হলো আসহাবে কাহাফের এই কুকুর। এই কুকুর জাহান্নামে যাবে না। এই কুকুর কোথায় যাবে? যুবক, বুড়া বাবা, ওরা কিন্তু যুবক, ওরা কিন্তু বুড়া মানুষ না, ওরা কিন্তু আলেমও না। মরিচার টেকের যুবকেরা তোদের মতো নৌজওয়ান যুবক ছিল। ওরা টিকটক নিয়ে ব্যস্ত ছিল না, ওরা মূর্তি নিয়ে ব্যস্ত ছিল না। অন্যায়ের বিরুদ্ধে বাবা অটল অবিচল ছিল। অন্যায়ের প্রতিবাদ করার কারণে এখন দেশে থাকতে পারবে না। রওনা করছে গুহার দিকে, কোন গুহায় গিয়ে আশ্রয় নেওয়া যায়। এই 7 যুবক চিন্তা করলে, হায় হায়, আমরা যেখানে যাই একজন আমির বানানো দরকার। কয় আমাদের ভিতরে প্রবীণ মানুষ হলো মাকসাল মিনা, সে বড় জ্ঞানী, তারে আমরা আমির সাহেব বানাইলাম। একজনকে অর্থমন্ত্রী বানাই
বানাইছে, আরেকজনের গোয়েন্দা বানাইছে, তিনজনের দায়িত্ব দিয়া 7 জন যুবক রওনা করছে, কুকুরটা পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার জোরে কান সবাই। একটা পাহাড়ের গুহা, এটার নামে হলো কাহাফ। ওই পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকেছে ওরা, সেখানে যাওয়ার পর একে অপরে কয় এখানে ঘুমায়া থাক, এখানে শুয়া পর। কুকুরটাও দরজার মধ্যে তাদের দিকে বাবা দরজার গুহার দিকে মুখটা দিয়া 2টা পা বিছায়া এমনভাবে শুইছে, মানুষ দেখলেই মনে করবে কুকুর মুড়ি করে আছে, যে দরজায় গেলে একটা থাবা মারবে, কামড় দিয়া চামড়া ছিঁড়ে ফেলবে। এইভাবে গুহার মধ্যে অ্যাটেনশন অবস্থায় কুকুর তাদেরকে পাহারা দিতেছে। বলেন তো এই ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এ যুবক, ওরা যখন সেখানে আশ্রয় নেয়, এই দিক দিয়া বাদশার আলটিমেটাম ছিল কয় দিনের, কথা কয় না? আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দিব না একটু চলবে? কতক্ষণ এই তাফসীরটা শেষ করি না? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ যুবক, এই দাকিয়ানুস বাদশা গোয়েন্দা ডাক দিছে, এই গোয়েন্দারা কই রে? ওই 7 যুবক কোথায় কোথায় গেল? তাদেরকে তন্নায় তন্নায় করে মাটির নিচেও যদি লুকায়, সেখান থেকে ধরে নিয়ে আসবি, বাঁচার কোনো রাস্তা নাই। সব জায়গায় চিরুনি অভিযান, কোথাও পায় না। পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওরা দেখি যে গুহার মধ্যে কুকুর একটা বসে আছে। ভাবছে মনে হয় এটার মধ্যে থাকতে পারে। গুহাটা যেরকম হালাত, আর মানুষ যে গেছে এখানে পায়ের চিহ্ন দেখা যায়। ওদের গোয়েন্দারা ওদেরকে তালাশ করার জন্য গুহার কাছে গিয়া মাত্র উকি মারছে। উকি মারতেই ভিতর থেকে হঠাৎ একটা অদৃশ্যের আগুন আইসা এমনভাবে তারা করেছে, গোয়েন্দাগুলোকে জাগার মধ্যে আগুনে পুইরা একেবারে ভর্তা বানায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বলেন যার কেউ নাই তার আছে কে? অদৃশ্যের আগুন আইসা পোড়ায়া দিছে। এই খবর তো তাড়াতাড়ি বাচ্চার কাছে গেছে, গপটা নাকি গোয়েন্দারা দিয়ে পুড়া গেছে। ওদের তদন্ত করতে গিয়ে পাহাড়ের গুহায় বাচ্চা ডাক দিয়া কয়, দাকিয়ানুস কয় দাঙ্গা পুলিশ পাঠা। চলবে না, নাঙ্গা তরবারি নিয়ে দাঙ্গা পুলিশ পাঠা, তাড়াতাড়ি পাঠা, কয়েক গাড়ি পাঠা, কয়েক পল্টন পাঠা, বিশাল ফৌজ পাঠায় দিছে। যে সামনে যায় আগুন আইসা তারাই পোড়ায় দেয়। পড়তে 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 বাহিনীর প্রায় অনেক অংশই পুরা শেষ, কিন্তু ভিতরে ডুইকা খবর নিতে পারে না। বলেন তো এই 7 জন যুবক ঘুমায়, কুকুরে পাহারা দেয়, আর জালেমদেরকে আগুন দিয়া যিনি পোড়ায়া দিতেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? দেখেন না এই আমেরিকা লক্ষ লক্ষ কোটি ডলার ইনভেস্ট করেছে ইসরায়েলকে, এ বাবা এই ফিলিস্তিনকে পোড়ায়া ছাই বানায়া দেওয়ার জন্য। আল্লাহ কয় আমার ইসরায়েলকে আরেক ফিলিস্তিনকে পোড়াইতে চাস, মসজিদ আকসারে পোড়াইতে চাস, লক্ষ লক্ষ ডলার খরচ করলি, ফিলিস্তিন শেষ করতে পারস, তাই হামাস এখনো শেষ হয় নাই। কিন্তু আমি আল্লাহ, তারা টাকা দিছস পুরাণের জন্য, আমি আল্লাহ টাকা লাগে না, পয়সা লাগে না, ইনভেস্ট করা লাগে না। তগো দেশের ভিতরে সবচাইতে দামি জায়গার নাম লস অ্যাঞ্জেলেস, ভিআইপিরা যেখানে বসবাস করে, নর্তকীরা যেখানে থাকে, রাঘব বোয়ালেরা যেই জায়গার ভিতরে থাকে, কেউ আগুন লাগায় নাই। আল্লাহ অদৃশ্যের দাবানল দিয়া ওদেরকে পুইরা শেষ করে দিছে। ওদের এত পরাশক্তি, আগুন 3 দিন 4 দিন 10 দিনের মধ্যে আগুন নিভাইতে পারে নাই। তাহলে বোঝা গেল এত পরাশক্তি হয়ে আগুন নিভাইতে পারে না। বলেন তো এই আগুন আর আযাব আর গজব আর দাবানল পাঠাইছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো পারে কিনা? বাদশাহ তো হায় রে সর্বনাশ, আমার সর্বোচ্চ বাহিনী পূজা শেষ, একটা কাজ কর বুঝছি, এই জায়গাটাকে এখানে একটা দূষিত জায়গা ওয়াল করে দে, পুরা পাহাড়টাকে চতুর্দিক দিয়ে এত মোটা করে ওয়াল করছে। কয় যা তোরা পলাইছস বুঝছি, ভিতর থেকে আগুন ফায়ারিং করতেছিস, তগো এমন মারাটা মারমু, তগো গুহাটারে কবর বানায় দিম। চতুর্দিক দিয়া এই জায়গাটার এমনভাবে ঢালাই করছে, সীসা ঢালা প্রাচীর বানায় দিস, ওরা জানি জিন্দা কবরে থাকে। আল্লাহ তোদেরকে ঘুম পাড়ায় রাখছে, ওরা বলতেও পারে না। এই দিক দিয়া ওয়াল বানায় দিছে। বলেন ওরা মারার জন্য ওয়াল বানাইছে, আর আল্লাহ এই ওয়ালটা ওদের সেফটির জন্য ব্যবহার করে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার।
ওরা ভাবছে যে খাইতে পারবি না, বাজারে যাইতে পারবি না, হ্যাঁ কেনাকাটা করবি না, তো না খাই মরে যাবি গুহার মধ্যে, এই জন্য যেন বের হইতে না পারস বয়কট করছে আর কি, বয়কট আয়না ঘর বানাইছে আর কি। চতুর্দিক দিয়ে একবারে সীসা ডালা প্রাচীর দিয়ে ওদেরকে আটকায়া দিস। এই দিক দিয়ে আমার বাবা গেটের ভিতরে ফলক লাগাইছে, এই 7 জন যুবকের ঘটনা ওরা বলছে, আর এই দাকিয়ানুস লেখছে এই 7টা যুবকের সাথে আমি পারলাম না, পরবর্তী বাদশাহ যে আসবি সে এই ডিরে ছাড়বি না, এই ডিরে যেখানে পাবি একেবারে কচু কাটা করবি, এই কথাগুলো ফলকের মধ্যে লেখা দিস। এই জন্য আল্লাহকে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, এরা ছিল আমার আশ্চর্য ধরনের একটা নিদর্শন, আমি ওদেরকে দিয়া বড় আজব নিদর্শন দেখাইছি, যে এই নিদর্শন আমি আল্লাহ অতীতে কাউরে দিয়া দেখাই নাই।